আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে। তো আজকে আমি আপনাদের সাথে যে টিউটোরিয়ালটা করব, এটা অনেক ইম্পর্টেন্ট একটা টিউটোরিয়াল। যারা অফিস আদালতে কাজ করেন, এক্সেল, ওয়ার্ড, মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করেন, তাদের জন্য মূলত এই টিউটোরিয়ালটা খুবই কাজে লাগবে। সেটা হচ্ছে অর্থাৎ হাতে লেখা কোনো ডকুমেন্টকে আপনি কীভাবে সেটা ওয়ার্ডে অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে কনভার্ট করতে পারেন। সেটা বাংলা হোক, হিন্দি হোক, ইংলিশ হোক, যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ আপনি কীভাবে এডিটেবল ফরম্যাটে আপনি নিতে পারেন এমএস ওয়ার্ডে, সেই প্রসেস নিয়ে আজকে আমার টিউটোরিয়ালটা। তো চলুন তাহলে শুরু করি। কম্পিউটার স্ক্রিনে আসার পর আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমেই এখানে হ্যান্ড রাইটিং একটা অপশন, আমি এটা ফোল্ডার রেখেছি, দেখেন এর ভিতরে আমি একটু ঢুকছি, যে বাংলা এবং ইংলিশ। অর্থাৎ আমি যদি ওপেন করি, এখানে বাংলা একটা লেখা আছে, আমি এটাকে কনভার্ট করব ওয়ার্ডে বাংলায়, এবং এখানে ইংলিশ একটা লেখা আছে, এটা হ্যান্ড রাইটিং, এটাও আমি ওয়ার্ডে কনভার্ট করে দেখাবো আপনাদেরকে। ঠিক আছে, তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, আমি কিন্তু যে ডেস্কটপে রেখেছি ফোল্ডারটা, আমি দুটো ফাইলে একটু পরে আপলোড করব। তো আপনাকে একটা আপনার জিমেইল যে অ্যাকাউন্টটা রয়েছে, সেটা কিন্তু অবশ্যই আপনার লগ ইন থাকতে হবে একটা জিমেইল অ্যাকাউন্টে। লগ ইন থাকা অবস্থায় আপনি গুগলে ঢুকবেন এখান থেকে। তো এরপর এখানে দেখেন ডান দিকে এখানে গুগল অ্যাপ একটা অপশন রয়েছে, গুগল অ্যাপ, এটাতে ক্লিক করবেন, ডট আইকনগুলোতে ক্লিক করবেন। করার পরে এখানে যাবেন হচ্ছে ড্রাইভে, যে ড্রাইভ অপশনটা রয়েছে এটাতে ক্লিক করবেন। আমি ড্রাইভে ক্লিক করেছি। এরপর আপনি এখান থেকে ঠিক বাম দিকে দেখেন নিউ একটা অপশন রয়েছে উপরে, এই নিউতে ক্লিক করবেন। করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে, এখান থেকে আপনি দেখেন ফাইল আপলোড একটা অপশন রয়েছে, এই ফাইল আপলোড আমি ক্লিক করব। করার পর দেখেন এই যে ডেস্কটপে আমার দুটো ফাইল আমি হ্যান্ড রাইটিং এর ভিতরে রেখেছিলাম, এই যে বাংলা এবং ইংলিশ, এই দুটো আমার ইমেজ ফাইল রয়েছে। এটাকে আমি প্রথমে সিলেক্ট করে দেন ওপেন করব। ওপেন করলে এটা আপলোড হবে, একটু সময় নেবে আপলোড হতে। আপনার কম্পিউটারের বা আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে কত তাড়াতাড়ি আপলোড হবে। ঠিক আছে, দেখেন এই যে একটা আপলোড হয়ে গেছে, অলরেডি দুটোই আপলোড হয়ে গেছে, আপলোড কমপ্লিটেড। আমি এটা কেটে দিচ্ছি এখান থেকে। এখানে দেখেন আমি দুটো ফাইল রয়েছে, আমার একটা ফাইল এখানে রয়েছে, একটা ফাইল আপলোড হয়েছে, দুটোই দেখেন, দুটো ফাইল আমার পাশাপাশি রয়েছে, বাংলা একটা লেখা জেপিজি আর হচ্ছে ইংলিশ জেপিজি। ঠিক আছে, তো এখান থেকে যে ফাইলটা আপনি আপলোড করেছেন, এই ফাইলের উপর রাইট বাটন ক্লিক করবেন। করার পর এখানে দেখেন ওপেন উইথ একটা অপশন রয়েছে, ওপেন উইথ, এখানে জাস্ট গুগল ডক্স এটা সিলেক্ট করে দিবেন। আমি সিলেক্ট করলাম, আমার এই ফাইলটা গুগল ডক্সে ওপেন হবে। দেখেন এই যে গুগল ডক্স ওপেন হয়েছে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে আমি উপরে লেখাটাকে এখন আমাকে স্পর্শ করো, এখানে আমাকে স্পর্শ করো, নিবিড় স্পর্শ করে নারী, নিবিড় স্পর্শ করে নারী। দেখেন নিচের লেখাগুলো প্রায় 90 থেকে 95% আপনার হুবহু আপনার কনভার্ট হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, দেখেন। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, এরপর আপনি এখান থেকে এই ইমেজ ফাইলটার উপরে ক্লিক করবেন। করার পর আপনি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন। প্রেস করে দেখেন আপনার এই পুরো লেখাটা চলে আসছে এখান থেকে। আপনি এটাও ডিলিট করে দিতে পারেন। আমি যদি একটু এখানে ঠিক করি, ঠিক আছে। তো আমি এখন ওয়ার্ডে কিভাবে নিব সেটা দেখাচ্ছি। ঠিক এরকম ভাবে আসবে, পুরোটাই আপনি যা যা ছিল সবগুলো ডিলিট করে দিবেন, উপরের ইমেজগুলো করে দেওয়ার পর এখান থেকে ফাইলে যাবেন। দেন এখানে দেখেন ডাউনলোড এর অপশন রয়েছে, ডাউনলোডে ক্লিক করলে মাইক্রোসফট ওয়ার্ড, খেয়াল করেছেন মাইক্রোসফট ওয়ার্ড, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আমি জাস্ট হ্যান্ড রাইটিং এর ভিতরে রাখলাম বাংলা, সেভ দিলাম। একটু সময় নেবে এটা সেভ হতে, আমার এটা সেভ হয়ে গিয়েছে। ঠিক আছে,
সেম ভাবে আপনি, আমি যদি এটা কেটে দিই, এখন এখান থেকে কেটে দিলাম, সেম ভাবে আপনি আমার ইংলিশ যে ফাইলটা রয়েছে এখানে দেখেন, এই যেটা, এটার উপর রাইট বাটন ক্লিক করবো, দেন এখান থেকে সেম ওয়েতে ওপেন উইথ গুগল ড্রপস এটাতে ক্লিক করবেন। এটা ওপেন হচ্ছে। আর এটা আপলোড হয়ে যাওয়ার পর আমি ওপেন করলাম গুগল ডক্স দিয়ে। দেখেন এই লেখাগুলোর সাথে এই লেখাটা আপনার ম্যাক্সিমাম আপনি প্রায় 90 থেকে 95% মতো আপনি মিল পাবেন আশা করছি। ঠিক আছে, দেখেন ম্যাক্সিমামই আপনার অ্যাকুরেট রয়েছে। তো আপনি এই সেম ভাবে এই যে ইমেজ ফাইলটা, এটার উপর ক্লিক করে সিলেক্ট হয়ে যাবে, দেন কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন। দেন উপরে যে একটা লাইন দেখা যাচ্ছে, এই লাইনটাও কিন্তু আপনি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে ডিলিট করে দিতে পারেন। ঠিক আছে, জাস্ট এরপরে আপনি জাস্ট এখান থেকে ফাইলে যাবেন, ডাউনলোড ওয়ার্ড। এখানে অনেকগুলো অপশন রয়েছে, পিডিএফ ডকুমেন্ট আকারে রাখতে পারবেন, প্লেন টেক্সট আকারে রাখতে পারবেন, ওয়েব পেজ আকারে রাখতে পারবেন। ঠিক আছে, ওপেন ডকুমেন্ট ফরম্যাটে রাখতে পারবেন। আমি জাস্ট মাইক্রোসফট ওয়ার্ডে আমি এটাকে ডাউনলোড করছি। এটা আমি নাম দিলাম ইংলিশ। জাস্ট আমি সেভ করলাম কোথায়, হ্যান্ড রাইটিং এর যেটা ফোল্ডার ছিল ডেস্কটপে, ওটার ভিতরে আমি রেখেছি। এটাও আমি সেম জায়গাতে রাখবো। আমার এটা ডাউনলোড হচ্ছে। এটা অ্যাকচুয়ালি আপনার ইন্টারনেটের স্পিডের উপর ডিপেন্ড করবে কত তাড়াতাড়ি ডাউনলোড হবে। তো আমার এটুকু হয়ে গেল। এর পরবর্তীতে আমি যদি এটাকে এখন কেটে দিই, এখান থেকে কেটে দেওয়ার পর আমি এটা মিনিমাইজ করলাম। আমি যদি এখন এই ড্রাইভটায়, এই ফোল্ডারটায় ঢুকি, ঢোকার পর দেখেন, আপনি খেয়াল করে দেখবেন বাংলা, এটাকে আমি কনভার্ট করে ওয়ার্ডে নিয়েছি, বাংলা লেখা হয়েছে, এবং ইংলিশটাকে কনভার্ট করেছি, ইংলিশটাকে ইমেজটাকে ইংলিশ কনভার্ট হয়েছে। আমি যদি বাংলাটা ওপেন করে দেখি একটু, খেয়াল করে দেখেন ম্যাক্সিমামটাই এখানে আপনার রয়েছে। আপনি এখান থেকে কিন্তু অ্যালাউ করে নিতে পারছেন। এই একটা অপশন গেল। এরপর আরেকটা হচ্ছে ইংলিশটা যদি আমি ওপেন করি, দেখেন পুরোটাই রয়েছে এখানে। হয়তো আপনার দুই একটা ওয়ার্ড বা আপনার ওয়ার্ড একটু সব প্রবলেম হতে পারে। এত সুবিধা যদি আপনি পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি একটু প্রবলেম হতেই পারে। আপনাকে জাস্ট এই ব্যাপারগুলো, অ্যালাইনমেন্ট গুলো ঠিক করে নিতে হবে এবং ওয়ার্ড গুলো একবার দেখে নিতে হবে। দেখেন আমি সুন্দর করে প্যারাগ্রাফ আকারে নিতে পারছি, কোনো সমস্যা হচ্ছে না। ঠিক আছে, আমি যদি ফন্ট চেঞ্জ করতে চাই সেটাও আমি করতে পারবো, বোল্ড করতে চাই বোল্ড করতে পারবো, ইটালিক করতে চাই, আন্ডারস্কোর করতে চাই, সবই করতে পারছি। ঠিক আছে, তার মানে এডিটেবল ফরম্যাটটা পারফেক্টলি করা যাচ্ছে। তো বন্ধুরা দেখালাম যে, তো এই ছিল প্রসেস, আপনি কিভাবে ইমেজ থেকে আপনি ডকুমেন্টে কনভার্ট করবেন, অর্থাৎ বাংলা লেখাকে আপনি কিভাবে ওয়ার্ডে কনভার্ট করবেন একটা ইমেজ থেকে, সেটা দেখালাম। আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি একদম সিম্পল একটা ওয়ে, যে ওয়েটা আপনি যদি আপনি অ্যাপ্লাই করেন, আপনার কাজের স্পিডটা আমি আশা করছি আগের তুলনায় অনেক বেড়ে যাবে, এবং আপনি খুব তাড়াতাড়ি আপনার ওয়ার্ড ডকুমেন্ট বা এক্সেলের ডকুমেন্টগুলো, লেখাগুলো খুব সুন্দরভাবে, যদি আপনার হাতে লেখা থাকে সেটাকে আপনি কনভার্ট করে সেটা আপনার ওয়ার্ড এক্সেলে নিয়ে কাজ করার মতো উপযোগী করে কাজ করতে পারবেন বলে আমি আশা করছি। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক দিবেন। থ্যাংকস ফর watching.